হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস, তার আমলের অনেক বড় আলেম, হজ করতে এসেছেন। হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করেছেন, দেখেন কোনো মানুষজন নাই। কাবার চত্বরে একটা মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা, মরা কি জিন্দা বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি গঠিত হোক। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা, হজ করতে এসে লোকেরা তো সব চলে গেছে, আপনি এখানে একাকী পড়ে আছেন কেন? তিনি জবাবে কোরআনে কারীম থেকে বললেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তারে কেউ পথ দেখাইতে পারে না। অর্থাৎ আমি তো হজ করতে আসছিলাম, পথ হারাই ফেলছি, সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না, এই জন্য মুসিবতে পড়ছি, একাকী পড়ে আছি, এখন আমার উপায়টা কি? মুহাদ্দিস সাহেব বলছেন, মা, একাকিনী এই অবস্থায় কত সময় পড়ে আছেন? তিনি জবাবে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাবিয়া। 3 রাত পূর্ণ হয়ে গেছে। আরে 3টা রাত আপনার পূর্ণ হয়ে গেল, এখানে আপনার পানাহারের বন্দোবস্ত কি? খাইছেন কি? বুড়ি জবাবে কোরআনে কারীমের আয়াত পেশ করে মুহাদ্দিসের জবাব দিয়ে দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন। মুহাদ্দিস সাহেব বলছেন, মা, আমার কাছে কিছু খাবার আছে, আপনি দয়া করে এই খাবারটুকুন গ্রহণ করুন। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন। বুড়ি পড়লেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি, কাজী সন্ধ্যা আসার আগে তো কিছু খাইতে পারবো না। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, এটা যখন রমজান মুবারকের মাস নয়, আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন, সফরের হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায়। আপনি কি খাইছেন না খাইছেন, আপনি আমার এই খাবারগুলি খান, রোজা ভাঙলে অসুবিধা হবে না? নফল রোজা ভাঙলে অসুবিধা কি? বুড়ি জবাবে বলছেন, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তুমি নফল রোজা রাখো তা তো তোমার জন্যই কল্যাণকর, সুতরাং আমি নফল রোজা রাখছি, সেটা আমার জন্য কল্যাণকর, তোমার কথা মতো আমি খাবো নাকি? মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, প্রত্যেক কথার জবাব কোরআন দিয়া দেন কেন, কারণটা কি? বুড়ি জবাবে বলছেন, কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে, সব কথা রেকর্ড হয়ে যায়। সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম, কোরআন দিয়ে কথা বলবো, এই কথাগুলি রেকর্ড হবে, প্রাপ্ত হবেই না, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। মুহাদ্দিস সাহেব মনে মনে একটু চিন্তা করলেন, এই বেটি হলো বুড়ি, একটা মেয়ে লোক, আর আমি মুহাদ্দিস মানুষ, সে কোরআন শরীফ দিয়া কথা কইয়া বাহাদুরি দেখায়, আমি তারে মাতৃ জবান দিয়া কথা বলাবই, এই চিন্তা তিনি করলেন। তিনি তো বড় আলেম ছিলেন, অত্যন্ত বড় আলেম। তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন। তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন, তার সাথীরা বলেছেন, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল,
তখন এলাকার সৌন্দর্য গেল, নূর গেল, আলো গেল, সব হারায় ফেললাম। যেহেতু তিনি সাহিবি ইলম ছিলেন, তারা বলল ইদা তুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি, তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আলেম আছে তারা যদি তারকা হয়, তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো। এরকম বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক। তিনি চিন্তা করলেন এই বুড়ি দেখি তারে দিয়া তার মাতৃজবনে কথা কওয়া যায় নাকি। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বুড়িমা বাড়ি কই? ওনার চিন্তা, বাড়ি ওই কোরআন শরীফের মধ্যে তো খাগড়াছড়ি ফটিকছড়ি নাই, গ্রামের নাম তো নাই, ধরা যায় নাকি। তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন, বুড়ি তখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে বাড়ির জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তা, দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসলাহ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন মসজিদে হারামে আসছি হজ করতে, আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি। মুহাদ্দিস সাহেব না পেরে তিনি তখন চিন্তা করলেন, এমন বিদুষী মহিলা একা একে ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কাম না। তিনি বললেন, মা আমার কাছে একটা উট আছে, আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছায় দেই। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করে সম্মতি প্রদান করলেন। তিনি পড়লেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। যদি তুমি কোনো ভালো কাজ করো অবশ্যই আল্লাহ তা জানবেন এবং এর জন্য উত্তম ভাবে আল্লাহ পাক তোমাকে পুরস্কৃত করবেন। তার মানে হলো পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ। তুমি একটা ভালো প্রস্তাব করছো। মুহাদ্দিস সাহেব বললেন, মা আমার এই উটের উপরে আপনি আরোহণ করুন। বুড়ি উটের উপরে আরোহণ করতে যাচ্ছেন, হঠাৎ লক্ষ্য করে দেখছেন মুহাদ্দিস সাহেব তার দিকে তাকায় আছেন। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিন মানুষদেরকে, মুমিন বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। বুড়ি এই আয়াত তারা বলতে চাইলেন, মুহাদ্দিস সাহেব আমি বুড়ি মানুষ, উঠে সওয়ার হতে গিয়ে না জানি বেসতর্ক হয়ে যেতে পারি, চক্ষুকে নিম্নগামী করেন। সুবহানাল্লাহ। উটের রশি টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? বুড়ি জবাবে বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য, আল্লাহ পাক এটা আল্লাহর নিয়ামত। তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই, ছেলে মেয়ে আছে। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি? আটকাবার আটটা বুদ্ধি, যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই। বুড়ি শেখাম আগেই সেরে রেখেছে। বুড়ি কোরআনে কারীমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন, ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। যথাক্রমে তিনটে আয়াত তেলাওয়াত করে তিনটা নাম বললেন, ইয়াহিয়া, ইব্রাহিম, মূসা, আমার ছেলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরে কপাল পোড়া মুসলমান, এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বল্টু, শান্টু, তারপরে বাংলা আর আরবি মিশাইয়া শুভ রহমান, কৌশিক আহমদ, সাগর হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম,
কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, নাম রাখবেন, সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে, এটা মা বাপের হক, ওয়াজিব ভালো নাম রাখা। এবার বুড়ি বাড়ি পৌঁছে গেলেন, ছেলেরা সব দৌড়ে এলো। মুহাদ্দিস সাহেব আর কথা বলার সাহস পেলেন না, চুপ করে খাড়া হয়ে আছেন। ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, এই রৌপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনে আনো। বাজার থেকে খাদ্য সামগ্রী আইনে প্লেটে সাজাইয়া মুহাদ্দিস সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময়ে কিছু আহারীয় গ্রহণ করো। মুহাদ্দিস সাহেব খানা শেষ করে ছেলেদেরকে এক কোণায় নিয়ে জিজ্ঞেস করে, ছেলেরা, তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে? ছেলেরা বলে, মুহাদ্দিস সাহেব, আমরা জ্ঞান হওয়া অবধি শুনতেছি আর হিসাব করেছি 1 বছর 2 বছর নয়, আমার মায়ের মুখের থেকে বিগত 40 বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই। কোরআনে কারীমের প্রতি মানুষের, তৎকালীন যুগের মানুষের এই মহব্বত ছিল, এই ভালোবাসা ছিল, এই আকর্ষণ ছিল। কোরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পুড়েছে, গানের প্রতি আকর্ষণ বেড়েছে, কোরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে। আজকের উপস্থিত জনতার কাছে আলেম ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ, নারী পুরুষ যারা এখানে এসেছেন, সকলের কাছে বিনীত ভাবে আরজ করছি, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। কোরআনের মতো নিয়ামত আর নাই। বেশি করে তেলাওয়াত করুন। ফজরের পরে পাইকারি বারে ঘুমাবেন না। ফজরের নামাজের পর তেলাওয়াত করার অভ্যাস করুন। কোরআন শরীফকে তেলাওয়াত করুন ফজরের নামাজের পর। তাহাজ্জুদের অভ্যাস করুন, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস পড়ার অর্থ হলো নবীজির সঙ্গে কথা বলা। এত বড় নিয়ামত আল্লাহ আমাদের দিলেন, কপাল পোড়া জাতি সেই নিয়ামতকে ভুলে গেছে। কোরআন শরীফ পড়ুন, কোরআন বুঝুন, কোরআন আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য খুলে দেবে, ভাগ্য খুলে দেবেন। দেশে শান্তি আসবে, বরকত আসবে, রহমত আসবে। এই শান্তি, রহমত, বরকত যদি লাভ করতে চায়, কোরআনের কোনো বিকল্প নাই। সকলকে দাওয়াত দেই, সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সহি করে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। কোরআন শরীফ সহি ভাবে বোঝার তৌফিক আমাদের দিন, কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। কবি বলছেন, সবক পড় ফির সদাকত কা, আদালত কা, শুজাত কা। सबक पढ़ फिर सदाकत का, अदालत का, शुजात का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। কোরআন থেকে আরেকবার বীরত্ব, সততা, ন্যায় নিষ্ঠা আর ন্যায় বিচারের শিক্ষা গ্রহণ করে দুনিয়ায় যদি তুমি ঝাঁপায় পড়তে পারো, তাহলে এই পৃথিবীর নেতৃত্ব আবার তোমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দিবেন। হারানো মর্যাদা আবার ফিরে আসবে। এই পৃথিবীতে তো আমরা ছিলাম, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এইভাবে পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করেছি। তোমরা হবে দুনিয়ার সাক্ষী। তোমরা কি দুনিয়ার সাক্ষী? কন্যা কান জোরে সরে। রোজার মাস এখনো দেরি আছে, আমার মনে হয় যে আপনারা রোজা রাখাই শুরু করছেন। ইফতারও করেন নাই, সেহরিও কপালে জোরে নাই। কথা কইবেন পুরুষের মতো ঠাস ঠাস করে। আমরা ছিলাম, আমরা হব পৃথিবীর জন্য সাক্ষী। আমরা কি হব? সাক্ষী কারে কয়?
সাক্ষী বলা হয়। পৃথিবীতে আমাদের দেশে মাটি কাটলে মাটির মধ্যে মাটি কাটিয়া মাটি খনন করে একটা উঁচা এরকম ঢিবি মতো বানায় রাখে, চতুর্দিকের মাটি কাটে মাঝখানে একটা উঁচু মতো বানায় রাখে। এটারে কি কয়? বাংলাদেশের সব জায়গায় এটারে কয় সাক্ষী। ওটা কিসের সাক্ষী? হ্যাঁ, মাটি কাটার সাক্ষী। কতখানি কাটা হইলো, গভীর কত, চওড়া কত, এটা ওটা প্রমাণ করে। কন্ট্রাক্টর আসিয়া ফিতা ধরে মাপে দেখবে, আর মাটি কদ্দুর কাটা হইছে, এটা হইছে তার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের দুনিয়ার মানুষের জন্য সাক্ষী বানাইলাম মুসলমানেরা, তোমরা সাক্ষী। তার মানে তোমার মাথায় ফিতা ধরে আমেরিকা, ব্রিটেন, জার্মান, জাপান, দুনিয়ার সুপার পাওয়ার তোমরা যাদের বলো, দুনিয়ার সব শক্তিগুলি তোমার মাথায় ফিতা ধরে মেপে তোমার সাথে প্রতিযোগিতা করবে। অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে, ভদ্রতায়, শিষ্টাচারে, মানবতায়, সব দিক থেকে তোমার সমান হওয়ার জন্য দুনিয়া তোমার সাথে প্রতিযোগিতা করবে। তুমি হবে বিশ্বের মানদণ্ড, বিশ্ববাসীর অনুকরণীয় একটি জাতি। ইমামে আকওয়াম, খাইরে উমাম তোমাদের বানানো হয়েছে। এই কোরআনের বরকতে এই নিয়ামত তোমাদের দিয়েছিলাম। আজ আমার মাথায় ফিতা ধরে কেউ মাপতে আসে না। আমি অন্যদের ফিতা, অন্যদের মাথায় ফিতা ধরে মাপিয়া দেখতে চাই ওদের মতো বেহায়া হইতে পারলাম কিনা, ওদের মতো কপাল পোড়া হইতে পারলাম কিনা, ওদের মতো আমার নারীরা স্বাধীনতা বিবর্জিত হয়ে রাস্তায় চলতে পারলো কিনা, নাচে গানে চিৎকারে ফাল মারায় ওদের মতো হইতে পারলাম কিনা। সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তানি, শয়তানি, ওজনে কম, খাদ্যে ভেজাল, হাবিজাবি করিয়া দুনিয়ার সাথে প্রতিযোগিতা করে মুসলমানেরা এখন রানার সাপ হয়ে আছে। হায় রে কপাল পোড়া জাতি। অথচ এই জাতিকে আল্লাহ পাক বলেছেন শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কোরআন ছেড়ে দিয়ে আজ কপাল পড়েছে। এই পোড়া কপাল কি জোড়া লাগাতে চান? এই পোড়া কপাল জোড়া লাগাইতে হইলে কোরআনের শিক্ষা দিতে হবে। একদিন তো এমন ছিল, একদিন মুসলমানদের অবস্থা এমন ছিল, পুরুষ তো দূরের কথা, মহিলারা পর্যন্ত কোরআনে কারিমের উপরে অধ্যাপনা করতেন, মুফাসসির ছিলেন। কোরআনে কারিম দিয়ে তারা কথাও বলতে পারতেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবায়ে কেরামদের ওস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ। পুরুষ তো দূরের কথা, মহিলাদেরও এমন অবস্থা ছিল। সূরা আন-নামলের মধ্যে দেখুন, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদের মাধ্যমে চিঠি পাঠাইছিলেন কার কাছে? রানী বিলকিসের কাছে। রানী বিলকিস তখন তার মন্ত্রী পরিষদকে বলেছিল যে কোন স্বৈরাচার যখন কোন দেশ দখল করে তখন তারা দুই দফা কাজ করে। প্রথম দফা হলো সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে, আর হার্স এবং নাসল, ফসল এবং মানুষকে হত্যা করে, ফসল নষ্ট করে, মানুষ হত্যা করে। এই দুই দফা কাজ করে স্বৈরাচারীরা। স্বৈরাচারীরা কয়টা কাজ করে? চিরকাল, আবহমান কাল ধরে যারা স্বৈরাচার, ধর্ম নিরপেক্ষ রাজনীতি যারা করে, যখনই ক্ষমতায় যায় আলেম ওলামাদেরকে বেইজ্জত করে, মাদ্রাসা বন্ধ করে দেয়, ফসলের হানি করে, মানুষকে কষ্ট দেয়, নির্যাতন করে। আর আল্লাহ বলছেন মুমিনরা যদি ক্ষমতায় যায় কয় দফা কাম করে? 4 দফা। আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, ক্ষমতায় গিয়েই নামাজ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যখন আসছিলাম তখন কানে কি শুনেছি মনে আছে? মনে নাই, তবে আপনারা জানেন। আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? জীবনের শেষ নামাজ সালাতুল জানাজা, প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? এর দ্বারা প্রমাণ হলো আমার জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি গোলাম, আমাকে ঘোষণা করতে হবে আল্লাহু আকবার। খুব দুর্ভাগ্য আমার দেশের এরকম রাজনৈতিক দলও আছে যাদের মিছিলে মিটিংয়ে আল্লাহু আকবার শোনা যায় না। হাজারো স্লোগান দেয়, আল্লাহু আকবার বলে। বগুড়া এরকম দল নাই। কি দুর্ভাগ্য!
ওই দল যারা করেন একটু চিন্তা করা উচিত, নেতাদের জিজ্ঞান দরকার, নেতা সাহেব আমি তো মুসলমানের বাচ্চা, আমার মা মুসলমান, বাপও মুসলমান, হাজারো স্লোগান দেয় মানুষের নামে, দেশের নামে হাজারো স্লোগান দিতে পারি, এ কোন রাজনীতি যে আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ তাআলা এই অভিশপ্ত রাজনীতির হাত থেকে আমার জাতিকে রক্ষা করুন। প্রিয় ভাই সব, সুতরাং নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে আর ছাড়বো না। যুবকেরা, অনেক যুবক মনে করে এখন তো যৌবন কাল, একটু বিয়ে ঠিয়া করি, বাচ্চা টাচ্চা হোক, তারপরে ধীরে ধীরে নামাজ ধরবো। তুমি যে বিয়ে করতে পারবা তার কোনো গ্যারান্টি আছে? তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে? তুমি যে বুড়া হবা তার কোনো গ্যারান্টি আছে? বৈশাখ মাসে যখন ঝড় হয়, ঝড়ে শুধু পাকা আম পড়ে না, কাঁচা আমগুলোও পড়ে, ঠিক না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছি কাল নাই, এই অবস্থা। এই যে কথাগুলি শুনলাম, আল্লাহ যেন আজকেই এশার নামাজ যারা পড়ে নাই, আজকে থেকেই যেন এশা থেকে নামাজ শুরু করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, নামাজ যে পড়বেন না, মুসলমান দাবি করার তার কোনো হক নাই। নিজেকে মোমেনও দাবি করতে পারবেন না, মুসলমানও দাবি করতে পারবেন না। নামাজ পড়তে হবে, নামাজ নামাজ। আপনি অফিসার, নামাজ পড়েন। আপনি মন্ত্রী, নামাজ পড়েন। আপনি এমপি, নামাজ পড়ুন। চেয়ারম্যান, নামাজ পড়ুন। ছাত্র, শিক্ষক, মেয়ে লোক, পুরুষ লোক, মুসলমান, নামাজ নামাজ। নামাজ হয়ে গেছে, দোকান বন্ধ করে দাও। মক্কা শরীফ, মদিনা শরীফ যায় দেখেন, যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয়। আর আমরা দোকান বন্ধ আমার দেশে করে না, যে দোকান বন্ধ করলে বেচা কিনে কম হয়ে যাবে। আরে ভাই, আল্লাহর নামাজ পড়তে যাচ্ছেন, কামাইতে বরকত দেওয়ার মালিক কে? আপনি নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন, এই যে সময়টা গেল, হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদ্দার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদ্দার আসতো একজনে সব কিনে নিয়ে যাবে, হতে পারে না? এই জন্য আল্লাহকে সেজদা দেন বেশি করে, নামাজ ভুলবেন না। অফিসার হন, যেই হন, পুলিশ, বিডিআর, আর্মি, সরকারি ডিউটি যখন করবেন, নামাজ যদি কাজা হয়ে যায়, হতে পারে সরকারি কাজে ঘন্টার পর ঘন্টা ডিউটি পালন করছেন, নামাজ পড়তে পারেন না, যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করে নেন, নামাজ ভুলে যাবেন। আচ্ছা, আজকে কি আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে আর নামাজ ছাড়বো না? পারবো? যারা পারবেন কেবলমাত্র তারাই দুটি হাত উঁচু করুন, বলেন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে শপথ করি, কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। আয় আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামা। আমি কি জোর করে হাত তুলেছি? আপনারা হাত তুলেছেন, ঠিক না? দেখলেন কে? সাক্ষী কে? এবার কিন্তু বিপদে পড়ে গেছে। আল্লাহ তাআলা যারা হাত তুললো, আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, রাসূলুল্লাহ বলেছেন। আমি দোয়া করি সকলকে নিয়ে, আল্লাহ আজকে যারা হাত তুললেন, জীবনের অতীতের ভুল তাদের মাফ করে দাও, এবং ভবিষ্যতে এক ওয়াক্ত নামাজ যেন কেউ ছেড়ে না দেয়, সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করো। এই জাতি যদি নামাজি হয়, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না হাদাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, দুইটা কাজ। কয়টা কাজ? কে বলতেছেন? আমার উপর যদি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব। প্রিয় ভাই সব, আল্লাহ আমাদের নামাজ আদায় করার তৌফিক দিন। ৬ষ্ঠ নম্বরে বলা হচ্ছে আল আমিরুনা বিল মারুফ, আর ৭ম নম্বরে হচ্ছে
ওয়ান নাহুনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা মুমিনের ৬ষ্ঠ নম্বরের কোয়ালিটি। ৬ষ্ঠ নম্বর হলো ভালো কাজের আদেশ, ৭ম নম্বরে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা। এই যে দায়িত্বটা, এই দায়িত্ব একটি বিশাল দায়িত্ব। কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানেরা, তোমরা শ্রেষ্ঠ জাতি, খাইরে উমাম, ইমামে আকওয়াম। তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে, হুকুম করবে, আদেশ করবে, আর সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে। এটা কার দায়িত্ব? উম্মতের দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন এই দায়িত্ব সব নবীদের, সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা। আল্লাহ তাআলা বলছেন এটা নবীদের কাজ, এটা উম্মতের কাজ। এই কাজটি দলের কাজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। আল্লাহ তাআলা বলছেন এই দায়িত্ব সব নবীদের, সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা। আল্লাহ তাআলা বলছেন এটা নবীদের কাজ, এটা উম্মতের কাজ। এই কাজটি দলের কাজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। এই কাজটি উম্মতের, নবীদের। আবার মুমিন পুরুষ এবং নারী, আল মুমিনুনা ওয়াল মুমিনাতে বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ আর মুমিনা নারী একে অপরের বন্ধু, এবং এদের দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ তাআলা বলছেন এই কাজটি ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি। দেখুন সূরা লোকমান, কোন সূরা? সূরা লোকমান। সূরা লোকমানে আমি গতকাল বলেছি যে লোকমান নবীও না, রসুলও না, তিনি আল্লাহর থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ। তিনি তার ছেলেকে 9টা নসিহত করেছেন। কয়টা? নসিহতগুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এবং আল্লাহর কাছে এই নসিহত এত পছন্দ হলো যে হযরতে লোকমানের নাম দিয়ে আল্লাহ তাআলা সূরা নাজিল করে লোকমানকে চিরন্তন করে দিলেন। ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন, সে নসিহত প্রথমটা ছিল লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক করবে না, আল্লাহর সাথে শরীক করবে না কোনো অবস্থাতেই। 2 নম্বর নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আলেমরা বুঝবেন, ওলামারা বুঝবেন, এখানে ইয়া ইবনি বললে সার্থ, ইয়া ইবনি, ও আমার ছেলে। তিনি বললেন কি? ইয়া বুনাইয়া। বুনাইয়া বললেন কেন? ইবনি আর বুনাইয়ার মধ্যে পার্থক্য কি? ইয়া ইবনি, ও আমার ছেলে শোনো, এটাও একটা কথা। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা শোনো, দুইটা কথা এক হলো না। শেষে যে দাওয়াতটা ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, বাপে যদি ডাক দেয় বাবা কলিজার টুকরা সোনামণি হীরামানি আসো আমার কাছে আসো বাবা, ছেলের কলিজা গলে যায়, বাপে আমার এত আদর করতেছে, বাপের কথা শোনার জন্য কান মন দিয়ে সে বসে যায়। এই জন্য দাওয়াত দিতে হবে। এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমরা উম্মতে দাওয়াত, আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। মানুষের কাছে যখন ইসলামে দাওয়াত দিবা, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, ধমকাইয়া, রাগ করিয়া পারবা না। যে পীরের মেজাজ খারাপ সে মুরিদ পাবে না, আর যে চোরের কাশি আছে চুরিও করতে পারবে না। সারা রাত কষ্ট করিয়া
গোছায় গাছায়া যেই ঘরের দরজার মধ্যে ঢুকবে অমনি দিল কাশি, পিটান খাওয়া ছাড়া উপায় নেই। আর পীরের মেজাজ খারাপ, মুরিদ একটাও কাছে যাবে না। সুতরাং মানুষকে দাওয়াত দিতে হলে কোরআন থেকে, কোরআন হচ্ছে আমাদের জীবনের গাইড বুক। আলহামদুলিল্লাহ বলে মানুষকে, মানুষের দিলকে, আপনার দেখেন অনেক জায়গায় দেখা যায় যে ছেলে পরীক্ষায় ফেল করছে, ফেল করে না? একজনে বলছিল, ভাই আপনার ছেলে তো ফেল করছে। কয় আলহামদুলিল্লাহ। কইটা কেমন কথা, ছেলে ফেল করলে আলহামদুলিল্লাহ কর? কই যে আমার ছেলে যে পদের, ও যে ফেল করতে পারবে এটা আমি আশা করিনি। এটাও তো একটা যোগ্যতা যে ফেল করতে পারছে। ছেলে ফেল করেছে, বাপে রাগ করেছে, বাপ কথা বলে না, মায়ের কথা বলে না, বুইরে কথা বলে না। 3 দিন 4 দিন ছেলে বাড়িতে ঠাই পায় না, মুখ মলিন হয়ে গেছে। এখন তার বন্ধু আছে, ও যেমন বল্টু, ওর বন্ধু আছে মন্টু। এই মন্টুদের সাথে মিশা বাড়িতে তো জায়গা পাইলো না, মন্টুরা জায়গা দিল, মন্টুরা জায়গা দিয়ে নিয়ে গেল সিনেমা দেখাইতে, হাবিজাবি দেখাইলো, হাবিজাবি খাওয়াইলো। আপনি মুখ কালো করে রাগ করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিলেন। উচিত ছিল, বাবা ফেল করছিস, ফেল তো মানুষই করে, হয়তো কোনো ভুল করেছিস, ভালো করে পড়, আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করবো আল্লাহ তোরে ভালো করবে। এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো, ঠিক না ভাই? কত ক্ষতি আমরা করি না বুঝিয়া, কত সর্বনাশ করি। মেয়েটার সাথে কথা বলি না, ছেলেটার সাথে কথা বলি না, এটা ঠিক না। ছেলে মেয়ে এক জায়গায় বসে খান, তারপরে ভালো একটু মাছ বাচ্চার কাছে তার থালে উঠায় দেন, তার মুখে খাওয়ায় দেন, বাচ্চা খুশি হবে, বাপের প্রতি আকৃষ্ট হবে। এবং এই ফাঁকে তাকে নসিহত করেন, ভালো ভালো কথা বলেন। হযরতে লোকমান তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। তো আমার কলিজার টুকরা খোকা, নয়নের পুতুলি, ডাক শুনে মনে হয় ছেলে খুবই ছোট, কিন্তু নসিহত দেখে মনে হয় এত বড় গুরুত্বপূর্ণ নসিহত ছোট্ট বাচ্চারে করা যায় না। তাহলে এরকম ডাক দিল কেন? এই ডাক আমরাও দিই। আমাদের দেশে কোন কোন জায়গায় ছেলে বড় হয়ে যায়, তারপরেও ডাকে খোকা। বরিশালে পিরোজপুরে ডাকে গেদা, গেদা গেদু আদর করে ডাকে। মেহমান গেছে বাড়ি, কয় খোকা, মেহমান আসছে, চা নিয়ে আয়, বিস্কুট নিয়ে আয়। মেহমান মনে করে খোকা বুঝি খুবই ছোট। খোকা যখন আসলো, তাকায় দেখলো খোকা তো শুধু খোকাই না, কয়েক খোকার বাবা। আমার দেশের তো ঢাকার মেয়র, সেও তো খোকা, কিন্তু তিনিও কয়েক খোকার বাবা। আদর করে নাম রাখে। হযরত লোকমান ছেলেকে ডাকছেন, ও খোকা, ও কলিজার টুকরা, নয়নের পুতুলি বাচ্চা আমার। ইয়া বুনাইয়া। ছেলের মন, চোখ, কান, দিল সব বাপের প্রতি রুঝান হয়ে গেছে। আমার আব্বা কি বলতেছেন এত সুন্দর করে দেখে? বাপ বলতেছে, আকিমিস সালাত, ও আমার আব্বা, ও আমার কলিজার টুকরা, নামাজ প্রতিষ্ঠা করো। আমরা কি এরকম আমাদের ছেলে মেয়েদেরকে বলি? বললে অনেক ভালো হইতো, বলি নেই। নামাজ প্রতিষ্ঠা করো, ওয়ামুর বিল মারুফ, আর ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, আর সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখো, ওয়াসবির আলা মা আসাবাক। আর এই কাজ করতে গেলে বাধা আসে। যখনই মানুষকে নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, বলবে যে এই লোকটা স্বাধীনতা বিরোধী, এই নামাজ রোজার কথা বলে মৌলবাদী, হ্যাঁ সর্বনাশ মৌলবাদী, এ ধরনের গালি দেবে। যত গালি দিক, আপনাকে চিন্তা করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আমার একটু গালি দেবে তো কি হবে? ওয়াসবির আলা মা আসাবা, যে বিপদ আসে এই বিপদে ধৈর্য ধারণ করো। তবে ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই ধৈর্য ধরা এটি খুব বড় কাজ। এইটা যাদের বুকের পাটা বড়, হিম্মত যাদের আছে, সমালোচনা সহ্য করার একমাত্র তাদের পক্ষেই সম্ভব। আল্লাহ যেন আমাদেরকে সহ্য করার তৌফিক দেয়। ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখো। এ কাজটি নবীদের, উম্মতের, দলের, মোমেন পুরুষ, মোমেন নারী, প্রত্যেক ব্যক্তির। আল্লাহ বলছেন এ কাজটি রাষ্ট্রের। এ কাজটি কার? সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. আমি যদি মোমেনদের কখনো রাষ্ট্র ক্ষমতা দেই, আমার মোমেন বান্দারা যদি রাষ্ট্রে ক্ষমতায় যায়, 4 দফা কাজ করবে। কত কয় দফা? কে বলতেছেন? আল্লাহ। আপনাদের চিন্তা হতে পারে যে মোমেনেরা ক্ষমতায় এসে নামাজ প্রতিষ্ঠা করবে, তাতে হবে কি? এটি সব হবে। কিরকম হবে? জোহরে রক্ত হবে, রাষ্ট্রের পক্ষ থেকে বলা থাকবে জোহরের রক্ত বেলা 1টা, বেলা 1টা থেকে 1:30 পর্যন্ত নামাজের বিরতি, 15 মিনিটের মধ্যে নামাজ শেষ, আর 15 মিনিট দুপুরের আহার গ্রহণ। আধা ঘন্টার মধ্যে নামাজ সারো, খাওয়া সারো, অফিস আবার চলবে, কলেজ আবার চলবে, বিশ্ববিদ্যালয় আবার চলবে, কলকারখানা, ক্ষেত খামার আবার শুরু হয়ে যাবে। এই নামাজ পড়তে গিয়ে থানায় আজান হবে, ওসি সাহেব ইমামতি করবে, তার পেছনে পুলিশেরা দাঁড়ায় নামাজ আদায় করবেন। যেই থানার ওসি তার থানার পুলিশের ইমামত করে নামাজ আদায় করে, সেই থানার ওসিরে পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে? সুবহানাল্লাহ। এসপি যদি মসজিদের ইমাম হয়, মন্ত্রী যদি মসজিদের ইমাম হয়, এমপি যদি মসজিদের ইমাম হয়, তাহলে টিয়ার কাবি খা জব্বের খাওয়া খাবে না। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আজান হয়েছে, তিনি ইমামত করবেন। ছাত্র, শিক্ষক, শিক্ষয়িত্রী, ছাত্রী পেছনে নামাজের জন্য দাঁড়ায় গেছে। এই বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস চলতে পারে না। নামাজ কায়েম, সমাজ ঠিক। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নামাজ প্রতিষ্ঠা করবে 1 নম্বরের কাজ। 2 নম্বরের কাজ যাকাত আদায় করবে। যাকাত 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 ভিত্তিক অর্থনীতি চালু হলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। কেউ খাবে আর কেউ খাবে না, এটা থাকবে না। 7 তলার গাছতলার ব্যবধান থাকবে না। এটা আল্লাহর বিধান। এটা কার বিধান? শয়তান সব জায়গায় আল্লাহর বিধানের উল্টাপাল্টা একটা কিছু করছে। আল্লাহ করেছেন খেলাফত, আর শয়তান করেছে মুলুকিয়ত, রাজতন্ত্র। রাজতন্ত্র কার করা? শয়তানের করা। আল্লাহ করেছেন যাকাত ভিত্তিক অর্থনীতি, শয়তান করেছে সুদ ভিত্তিক অর্থনীতি। আল্লাহ করেছেন ইসলাম, শয়তান করেছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের তৈরি করা, আল্লাহর তৈরি করা নয়। পৃথিবীর কোন মুসলমান, কোন নবী, একজন নবী নাই যিনি ধর্মনিরপেক্ষ ছিলেন। একজন সাহাবীও ছিলেন না যিনি ধর্মনিরপেক্ষ ছিলেন। আমি মুসলমান, আমি ধর্মনিরপেক্ষ হব কিভাবে? আমি তো ধর্মের পক্ষে। সত্য না মিথ্যা? যিনি হিন্দু তিনি কি তার ধর্মের বিপক্ষে? তাহলে নিরপেক্ষ কথাটা বলি কেন? রাস্তা দিয়ে চলার সময় বগুড়া টু ঢাকা মোটরওয়ে, হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে, হাইওয়ে দিয়ে আপনি যাবেন, হয় রাইট স্টার্ন না হয় লেফট স্টার্ন, হয় ডান দিক দিয়ে হাঁটেন না হয় বাম দিক দিয়ে হাঁটেন। কিন্তু আপনি যদি ঘোষণা করেন আমি রাইট স্টার্ন নই, আমি লেফট স্টার্ন নই, আমি মিডিল ইস্ট, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবো, থাকে না? থাকুন, কিছুক্ষণ পরেই ট্রাক বাবাজি আসবে, আপনার ধর্মনিরপেক্ষতার মতবাদ ডিমের মতো মামলেট বানাই দেবে রাস্তার সাথে। কাজী ধর্মের হয় বলুন আমি ধর্মের পক্ষে, আর না হয় বলুন আমি ধর্মের বিপক্ষে। নিরপেক্ষ হলে পরে শয়তান খুশি হবে, 1 লাথি দিয়ে জাহান্নামে ফেলে দেবে। মুসলমানের জন্য ধর্ম নিরপেক্ষ জায়েজ নাই, হারাম হারাম হারাম। কোরআন অনুযায়ী ধর্ম নিরপেক্ষ একটি কুফরি মতবাদ। সূরা বাকারা, সূরায়ে আন্দাজে কোনো কথা বলবো না, প্রত্যেক কথার দলিল কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু কথা মানবার কিছু মানবা না। ধর্মনিরপেক্ষতা কি? ধর্মনিরপেক্ষ হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত করবো আল্লাহর কথা মতো। ইলেকশন, ভোট, নির্বাচন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব চলবে আমার বাবার কথা মতো অথবা আমার কথা মতো। এটাই হলো ধর্মনিরপেক্ষ। তাহলে আমার প্রশ্ন, আল্লাহ এবং রসুলকে আমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ করতে চাই,
বলতে চাই আল্লাহ এবং রসুল আপনারা দুইজন আমাদের মসজিদে থাকেন, মসজিদে মধ্যে থাকেন, এর বাইরে 144 বাইরে পারবেন না। আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আল্লাহ এবং রসুলের প্রবেশের অধিকার নাই। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করুন, যে আল্লাহর প্রয়োজন নাই আমার কলেজে, যে আল্লাহ রসুলের প্রয়োজন নাই আমার বিশ্ববিদ্যালয়, যে আল্লাহর প্রয়োজন নাই আমার বঙ্গভবনে, আমার পার্লামেন্টে, আমার ক্যান্টনমেন্টে, আমার ক্ষেত খামার অফিস আদালতে, যে আল্লাহর প্রয়োজন নাই, অবশেষে সেই আল্লাহর দরকার কি? আমার আল্লাহ কি এইরকম? মোটেই না। এই জন্য কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদীর অনুসারী হতে পারে না, সুস্পষ্ট কুমুরি মতবাদ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। কিয়ামতের দিন আমরা সবাই উঠবো, আল্লাহর দরবারে দাঁড়াবো, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলবো। যতক্ষণ নাক দিয়া শ্বাস আসে আর যায়, ততক্ষণ বলতে থাকবো ধর্ম নিরপেক্ষ মতবাদ হারাম হারাম হারাম। মুসলমানদেরকে ধর্মের পক্ষে থাকতে হবে। হিন্দুরা তার ধর্মের পক্ষে থাকবে, খ্রিস্টানেরা তাদের পক্ষে থাকবে, নিরপেক্ষ থাকতে পারে না। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা তৌফিক দিন আমরা যেন বুঝি। আর যারা ওই মতবাদে আছেন, আল্লাহ তাদেরকে ফিরাইয়া আমাদের কাছে আনায় দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, ষষ্ঠ নম্বরে আমিরুনা বিল মারুফ, সপ্তম নম্বরে নাহুনা আনিল মুনকার। অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাতে হবে। আজ আমাদের সমাজে অন্যায় ক্রমান্বয়ে বাড়তেছে না? এই যে বোমাবাজি হচ্ছে, এর থেকে মহা অন্যায় কাজ আর কি? আমরা এই যে বোমাবাজি হচ্ছে সমাজের সর্বত্র, আজ চতুর্দিকে বোমা আর বোমা। না, এই বোমা দিয়ে এই যে মামুন ধরা পড়লো, আপনারা সবাই দেখছেন না টিভিতে? একটু কথাটা তো কন। জি, তারা জিজ্ঞেস করলো তুমি বোমা মারছো কেন বিচারককে? সে বলল বিচারকরা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে, আল্লাহর আইন দিয়ে করে না। তুমি কি চাও? সে বলেছে আমি আল্লাহর আইন চাই, সেই জন্য ওরে মারা ওয়াজিব, ওরে আমি মারছি। আচ্ছা তুমি যদি এখন মরে যাও, কয় যে আমি বেহেশতে চলে যাব, আমি শহীদ হব। প্রিয় ভাই সব, এই ছেলেটাকে আমি সব থেকে, এই ছেলেটাকে যারা এই কথা বুঝাইছে, মূল আসামি তো তারা। আজকে সকালে কোথায় যেন বলতেছিলাম, আমি ঠিক খেয়াল নাই, অনেকগুলি প্রোগ্রাম আজকে করেছি। ক্যারাম বোর্ড অনেকে খেলেছেন, আপনারা খেলছেন না? আমিও খেলেছি ছোটবেলায়। ক্যারাম বোর্ড কি? গুটি চালা, তাই না? একটা গুটি মারলেন, সামনে আর একটা গুটিকে মারতেছেন আপনি, কিন্তু আপনার টার্গেট হলো রেড, ঠিক কিনা? যেটা মারতেছেন ওটা কিন্তু টার্গেট না। এই গুটি ওইটাকে হিট করলো, ওইটা এসে লালটাকে হিট করে পকেটে ভালাই দিল, লালটা টের পেল না কোন গুটি ধাক্কা খাইয়া সে আসনে পড়েছে। মামুনেরা রেড গুটি, এদের পেছনে আছে বিরাট শক্তি। বিশ্বাস করুন, আমার দেশের জজ সাহেবরা আইন নিজেরা তৈরি করেন না। সিভিল কোর্টে কিছু আইন তো আছে, ইসলামী আইন তো কিছু আছে সিভিল কোর্টে, ফ্যামিলি ল, মুসলিম ফ্যামিলি ল যেটা আছে, এটা তো আইন, কিছুটা ইসলামী আইন আছে তো। এবং ব্রিটিশ আইন, বাংলাদেশের কিছু আইন, পেনাল কোড যেটা, সেটা সেভাবে, ক্রিমিনাল ল যেটা, সেটা তৈরি করা। এখানে তো জজদের কোনো দোষ নাই। এইখানে জজদেরকে হত্যা করার পরে সে বলল যে আমি শহীদ হব। বেটা তুই শহীদ হবি? তুই তো জাহান্নামে যাবি, চিরকাল জাহান্নামে থাকতে হবে। কারণ শুনুন কোরআন কি বলে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোন একজন মানুষকে হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, সেজন্য সারা পৃথিবীর সব মানুষ মেরে ফেলবে। ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আর কেউ যদি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল। একটা মানুষ হত্যা করার অর্থ সারা পৃথিবীর সব মানুষ হত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মান কাতালা মুমিনান বিগাইরি হাক্কিল মুমিন আকরামু আলাল্লাহি মিনাল মালাইকাতি আল্লাযীনা ইনদাহু। আল্লাহর কাছে, আল্লাহর নিকটে অবস্থানকারী ফেরেশতার চাইতে মুমিন ব্যক্তি আল্লাহর কাছে অনেক মর্যাদা। কেউ যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহর কাছে গোটা দুনিয়া ধ্বংস হওয়া সহজ, একটা মানুষ হত্যা হওয়া এর থেকে বেশি কঠিন। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা ইয়াকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রক্তের হিসাব নেবেন সকলের আগে, খুনের বিচার করবেন সকলের আগে। মানুষের রক্তপাত করা মুসলমানের জন্য জায়েজ নাই। যদি কেউ কাউকে হত্যা করে আর বিচারক যদি বিচার করে যে তাকে প্রাণদণ্ড দাও, হত্যা করো, ব্রাশ ফায়ার করো, কোর্ট মার্শাল করো, সেটা ভিন্ন কথা। কিন্তু নিরপরাধ মানুষকে ষড়যন্ত্র করে হত্যা করা আল্লাহর আইন। এ কি আল্লাহর আইন? আল্লাহর আইন চালু করার জন্য মানুষ হত্যা করা এটা কোন আইন? এভাবে যারা মানুষকে হত্যা করবে তাদের শাস্তি কি? সূরা মায়েদার 33 নম্বর আয়াত মনে রাখেন। সূরা মায়েদা 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ জমিনে সন্ত্রাস করে, বিপর্যয় সৃষ্টি করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করো। যারা মানুষকে হত্যা করে তাকে হত্যা করো, অথবা তাকে শূলবিদ্ধ করো, অথবা তার ডান হাত বাম পা, ডান পা বাম হাত একটা উল্টো আর একটা কাটো, অথবা তাকে দেশ থেকে বহিষ্কার করে দাও। এই 4টি শাস্তির কথা কোরআন শরীফে বলা হয়েছে। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই হলো দুনিয়ার লাঞ্ছনাজনক শাস্তি, আর কিয়ামতের শাস্তি তো রয়েছে।